الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله जिंदगी का सर्फ कर दम दर बचारे तिफलिगी हिस हसिल मन कर दम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा Subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah. La ilaha illallah, Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। এ দোয়াটা কি আপনারা পারেন তো নাকি? এ দোয়াটা মুখস্থ করে নেব। এ দোয়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ দোয়া, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দোয়া। দুনিয়াও যদি কেউ আখিরাত চায়, আখিরাতে যদি কেউ, দুনিয়া যদি কেউ কল্যাণ চায়, আখিরাতে যদি কেউ কল্যাণ চায়, সেজন্য কি করে? এই দোয়াটা পাঠ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারবো না এটা ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামের নেয়ামত দিয়ে মুহররম মাসের প্রথম জুমায় 1446 হিজরির ভিতরে ঢুকে এই মুহররমের প্রথম জুমায় উপস্থিত করে দিলেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা মিনিট বেঁচে থাকা এটা যে কত বড় নেয়ামত, কল্যাণের সাথে। কিসের সাথে? কল্যাণের সাথে, আমলে সালেহের সাথে একটা মিনিট বেঁচে থাকা এটা অনেক বড় নেয়ামত। কত বড় নেয়ামত যে আপনার দুনিয়ার জিন্দিগিতে যদি, জীবনীতে যদি 100 বছর আপনি বেঁচে থাকেন আর মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি একটা মিনিট সময় পান, আর যদি আপনার মনের ভিতরে যদি অনুতপ্ত অনুশোচনা আসে, আর যদি জবান থেকে দিল থেকে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলতে 1 মিনিট লাগলো না। আধা মিনিট আপনি অনুশোচনা করেছেন, আধা মিনিটের ভিতরে আপনি কালেমা গ্রহণ করে নিলেন। আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার যদি 100 বছর বয়স হয় আর যদি তার 100 বছরের গুনাহ থাকে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। এটা হলো কালেমা। আপনি যদি ওরকম আধা মিনিট সময় পান, সময়টা কত নেয়ামত আপনার জন্য, হায়াত কত নেয়ামত, এটা বোঝাতে চাচ্ছি। আপনি শুধু অনুতপ্ত অনুশোচনা নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও। এখন এই মাফ করে দাও এটা বলতে জবানের প্রয়োজন, দিলের প্রয়োজন। কিন্তু দিল থেকে বলতে পারতেছেন, জবান থেকে বলতে পারতেছেন না, মুখে সমস্যা। মনে করেন প্যারালাইজড হয়ে মুখ কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারেন, বোঝার জন্য বলছি আল্লাহ মাফ করুন। ওই মুহূর্তে যদি আপনি শুধু দিল থেকে বলেন, ঠোঁট নাড়াইতে হবে না, মন থেকে যদি বলেন আল্লাহ মাফ করে দাও, আপনার এই আল্লাহ মাফ করে দাও কথাটা বলতে 15 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু এই 15 সেকেন্ড সময় না লাগার শব্দটা, অন্তরের কথাটা আপনার 100 বছরের সমস্ত জিন্দিগির গুনাহ আল্লাহ ডিলিট করে দেবে। তাহলে মানুষের জীবনে হায়াতটা কত দামি এবার বুঝুন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে হায়াত দিয়ে দিয়ে আমাদেরকে আজ এই মুহূর্তে মুহররম মাসের 1446 হিজরির মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। আমরা মুহররমের ফজিলত সম্পর্কে শুনেছি যে এই মাসে রোজা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়, তাই না? এই মাসের রোজা অতীত জীবনের গুনাহ কি হয়, মাফ করে দেয়। মুহররম পুরো মাসটাই আল্লাহর কাছে দামি। কেন দামি? এটা আল্লাহর মাস। মুহররম মাস এটা কার মাস? জবান খোলেন, মুহররম মাসটা হলো এটা আল্লাহর মাস। পুরো মাসটাই দামি। এই মাসের ইবাদতের অনেক দাম, এই মাসের রোজার অনেক দাম। কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানী। তার মধ্যে সে 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো, 4টি সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম মাস। এটা কত দামি, এটার সম্মান কত। যেহেতু এটা আল্লাহর মাস, আল্লাহর ইজ্জত যত বড়, তার সম্মানিত জিনিসগুলো, তার পছন্দনীয় জিনিসগুলোর ইজ্জতও তত বড়।
কথাটা কি বুঝাতে পারছি? এই মাসের একটা দিন আছে, সে দিনটার নাম কি বলেন দেখি? আশুরা। আজকে আমাদের আলোচনার বিষয় আশুরার গুরুত্ব ও ফজিলত। কি আলোচনার বিষয় কি? আশুরার গুরুত্ব। আমরা এর আগে শুনেছি মুহররমের গুরুত্ব, তাই না? মুহররমের সম্মান, মুহররমের মর্যাদা। আজকে আমরা শুধু একটি দিনের বিষয়ে আলোচনা করব। সে দিনটা কোন দিন? আশুরার দিন। আসুন তাহলে আলোচনার বিষয় কি? আশুরার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়ারাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। দুইটি আয়াত পাঠ করলাম। সূরাতুল কসাস আয়াত নাম্বার 68, আয়াত নাম্বার 69। কত কত বলেন তো? কোন সূরা? সূরাতুল কসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান, যেমন চান তেমনই তিনি করতে পারেন। এখানে কারো হাত নাই। কারো হাত আছে নাকি? এখানে কারো হাত নেই। যা চান, যেমন চান তেমনই সৃষ্টি করেন। আল্লাহ সৃষ্টিকুলের কথা বলার পরে এবার বললেন যে যা চান আল্লাহ সেই সমস্ত জিনিসগুলোকে বেছে নেন। সৃষ্টি করেন আর বেছে নেন। কয়টা কথা? কথা বলে। সৃষ্টি করেন আর কি করেন? বেছে নেন। রব্বুল আলামিন বলেন, এখানে দুনিয়ার মানুষের কোনো কর্তৃত্ব নাই। তাদের যা মনে চায় তাই করবে, এটার কোনো কর্তৃত্ব নাই। তারা ইচ্ছা করলেই সম্মানিত করতে পারে না, ইচ্ছা করলে লাঞ্ছিত করতে পারে না, ইচ্ছা করলে অপমানিত অপদস্থ করতে পারে না। আল্লাহ বলেন, আমি যাকে যখন যেভাবে সৃষ্টি করব এবং যাকে যখন যেভাবে সম্মানিত করব, এটা আমি আল্লাহ তাআলা একমাত্র পারি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হতে পারে না। কার কথা এটা? তাহলে সৃষ্টি করেন, সম্মান দেন, বেছে নিয়ে সম্মান দেন। কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কি বললেন? ওয়ারাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। তোমার প্রতিপালক তাদের অন্তরে যে সব কথা গোপন করে তাও জানেন এবং তারা যা প্রকাশ করে তাও জানেন। তার মানে এখানে দুইটা কথা। কয়টা? এখানে দুইটা কথা। প্রথম কথা হলো যে আপনি কি গোপন করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আপনি যা প্রকাশ করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আমার ভাইয়েরা, আপনি কি প্রকাশ করেন, কি গোপন করেন, আপনি বাহ্যিক দৃষ্টির দিক থেকে, বাহ্যিক কার্যকলাপের দিক থেকে প্রকাশ নাও করতে পারেন, কিন্তু অন্তরে কি আছে এটা কে জানে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা বাসনা, তোমার অন্তরে কোন জিনিস তুমি
ঘোরায়িত করছো, ঘুরপাক খাচ্ছ, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। এই কথা আল্লাহ কেন বললেন? কাফের মুশরিকরা সম্মানিত জিনিসগুলো যখন সামনে পড়তো, ওই সম্মানিত জিনিসগুলোর কারণে তারা তাদের খারাপ কাজগুলো করতে পারতো না। যেমন বুঝাই আমি, হাদিসের মধ্যে আসছে, এই 4 মাস যুদ্ধ করা, মারামারি করা, ঝগড়া করা নিষেধ ছিল, যুদ্ধ করা, রক্তক্ষরণ করা নিষেধ ছিল। কিন্তু তারা যখন যুদ্ধ করত, তাদের প্রয়োজন হতো, তারা মুহররম মাসকে বাদ দিত, অর্থাৎ জিলহজ মাস পুরোটাই মুহররম সহ ধরে নিত। তখন তারা 2 মাস মিলে 1 মাস বলতো। কয় মাস? কথা বলে, মানে তাদের মন মতো তারা মাস বাড়াইতো আবার কমাইতো। কোনো বছর যায় মাস